হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অভিজ টেক ল্যাব। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, যেটা এই মুহূর্তে সবথেকে ইম্পর্ট্যান্ট টপিক, সেটা হচ্ছে চাইনিজ 59খানা অ্যাপস ব্যান্ড করা হয়েছে। ভেবেছিলাম এটা নিয়ে কোনো ভিডিও বানানোর দরকার নেই, বিকজ ইউটিউবে অজস্র ভিডিও তৈরি হয়েছে অলরেডি, বাট আমার কাছে বেশ কিছু মেসেজেস আসছে এবং ফোন আসছে যে কিছু জিনিস নিয়ে না খুব কনফিউশনস তৈরি হচ্ছে, এবং দ্যাটস ওয়াই আমি কালকে ভিডিওটা না বানিয়ে আজকে বানাচ্ছি। কারণ কিছু কিছু জিনিস নিয়ে আমাদের একটা প্রবলেম তৈরি হচ্ছিল এবং আমরা ভাবছিলাম এটাকে অ্যাকচুয়ালি কীভাবে হ্যান্ডেল করা যায়। তো সেই নিয়ে কিছু কনফিউশনসও তৈরি হয়েছে। তো তার ডেটাগুলো আমি পেয়েছি এবং সেই ইনফরমেশনগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাইবো ডেফিনেটলি। ফার্স্টে বলি, এই যে অ্যাপগুলো ডিলিট হয়েছে, এই অ্যাপগুলো কেন ডিলিট হয়েছে, এই অ্যাপগুলো কেন ব্যান্ড হয়েছে এবং অ্যাকচুয়ালি এই ব্যান্ডটার ওপর কী কিছু এফেক্ট করছে। অ্যাকচুয়ালি ব্যান্ড তো হয়েছে, সেটা আনন্দের কথা, বাট যারা আমরা টেকনিক্যাল জিনিসপত্রগুলোকে একটু অন্য অ্যাসপেক্ট থেকে দেখি, সেখানে আমাদের কোথাও গিয়ে এটা মনে হচ্ছে যে দিস ইজ কাইন্ড অফ অ্যান আইওয়াশ। বিকজ ব্যান্ড যদি করতেই হতো তাহলে আইএসপি লেভেলে ব্যান্ড করা উচিত ছিল, এইভাবে নয়। কারণ ফ্র্যাঙ্কলি স্পিকিং 59খানা অ্যাপ ব্যান্ড হয়েছে, তার মধ্যে কতগুলো ফেমাস অ্যাপ রয়েছে। যেমন ফার্স্ট যার নাম আছে সেটা হচ্ছে টিকটক। যদিও আমরা যারা ইউটিউব চ্যানেল করি সেটা প্রত্যেকেই জানি যে ঠিক আছে, ইটস ওকে, বাট কারোর ক্ষেত্রে খুব খারাপ ব্যাপার। সো ডেফিনেটলি সরি ফর দেম। নেক্সট যে অ্যাপটা সবথেকে ইম্পর্ট্যান্ট, দ্যাট ইজ শেয়ার ইট, এবং শেয়ার ইট সিরিয়াসলি প্রচুর লোক ইউজ করে এবং ডেফিনেটলি খুব ভালো অ্যাপ, আমি বলছি না খারাপ অ্যাপ। বাট নাওয়াডেজ ইউ ক্যান রিপ্লেস ইট উইথ গুগল ফাইলস, বিকজ গুগল ফাইলসের সিস্টেমটা আমার খুব ভালো লাগে, পার্সোনালি আমি ইউজ করি। থার্ড থিং, যেটা ইম্পর্ট্যান্ট জিনিস যেটা অ্যাকচুয়ালি ব্যান্ড হয়েছে, দ্যাট ইজ এমআই কমিউনিটি। যারা এমআই এর ফোন ইউজ করো তারা অনেকেই এমআই কমিউনিটি ফলো করো এবং সেখানে অনেক জিনিস, অনেক ইনফরমেশন পাওয়া যায়। বাট ডেফিনেটলি এটা ট্রু যে এমআই কমিউনিটি প্রচুর ক্ষেত্রে লোকেশন ট্রেস করে। এরকম ইউসি ব্রাউজার ব্লক হয়েছে, জেন্ডার ব্লক হয়েছে। সো অ্যাকচুয়ালি আমার সামনে কম্পিউটারের লিস্টটা আছে, আমি সেখান থেকে দেখে বলছি। সো এর মধ্যে ভিমেট, এগুলো সমস্ত এককালে খুব ভালো অ্যাপ হিসেবে ইউজ হতো এবং মোস্ট অফ দ্য কেস ক্লিন মাস্টার, প্রচুর ফোনে ব্লটওয়্যার হিসেবে ক্লিন মাস্টার থাকে। তো সেক্ষেত্রে এরকম কোয়েশ্চেন আসছে, কারোর যদি ক্লিন মাস্টার ডিলিট করা না যায় ফোন থেকে, তাহলে সে কী করবে। এই সমস্ত ব্যাপারগুলো নিয়েই ডিটেল আলোচনা করছি। ফার্স্ট থিং হচ্ছে, আমরা যে ব্লকিংটা করা হয়েছে, মানে ব্যান্ড করা হয়েছে, এর ফলে গুগল প্লে স্টোর থেকে সেটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। নর্মালি বলা হচ্ছে এই অ্যাপগুলো ইন্ডিয়াতে ইউজ করা যাবে না, বাট যাদের কাছে অ্যাপ ইনস্টল করা আছে তারা ডেফিনেটলি অ্যাপগুলো ইউজ করতে পারো এখনও অবধি, বিকজ আইএসপি লেভেলে ব্যান্ড না হলে অ্যাপ ইউজ করা যাবে। এবং আমার মনে হয় এটা কোথাও গিয়ে আরও একটু বেশি সিকিউরিটির ঘাটতি দেখা যাবে, কারণ যদি প্লে স্টোরে থাকতো, প্লে স্টোরে বেসিক কিছু সিকিউরিটি প্রোটোকল মেনে চলতে হয়। এখন প্লে স্টোরে না থাকলে এগুলো থাকবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বা আদার কোনো থার্ড পার্টি ওয়েবসাইটে, যেখান থেকে তোমরা এপিকে ডাউনলোড করে এগুলোকে ইনস্টল করবে এবং সেক্ষেত্রে তোমার সিকিউরিটি থ্রেট আরও বাড়বে। সো যারা যারা এরকম প্ল্যানিং করছো তাদের ক্ষেত্রে বলি, খুব দরকার না হলে এবং নিজের রিস্ক না নিয়ে এই জিনিসগুলো ইউজ করো না, সেটা তোমাদের জন্য হেল্পফুল হবে না। নাও যারা যারা বলছো যে টিকটক ফিরে আসবে কি না, এটা নিয়ে কালকে একটা বিশাল বড় কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। সেক্ষেত্রে টিকটক ইন্ডিয়ার তরফ থেকে একটা নোটিশ পাবলিশ করা হয়েছে, সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখতে পাবে। তো সেটা এখন অবধি জাস্ট পাবলিশড, এর ওপর কোনো ডিসিশন হয়নি। আই ডোন্ট নো ইন ফিউচার কী হবে না হবে, বিকজ যেহেতু খুব পপুলার অ্যাপ। বাট একটা জিনিস খুব ক্লিয়ারলি বুঝে নাও, যে কোনো অ্যাপ যেটা চাইনিজ, তাদের কিন্তু যেহেতু চায়না গভর্নমেন্ট চাইলেই তাদের সমস্ত ডেটা রিড করতে পারে, সেক্ষেত্রে এরকম একটা সিচুয়েশনে চাইনিজ অ্যাপ আর রিয়েলি ডেঞ্জারাস, ইভেন চাইনিজ ফোনের থেকেও। আমরা চাইনিজ প্রোডাক্ট ব্যানের কথা যদি চিন্তা করি, ফার্স্ট চাইনিজ অ্যাপ ব্যানের কথা চিন্তা করাটা দরকার, বিকজ চাইনিজ প্রোডাক্ট ব্যান করাটা খুব একটা সোজা কাজ না, কারণ তার রিপ্লেসমেন্ট করতে হবে। বিকজ চাইনিজ প্রোডাক্ট যেটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, তার জায়গায় তো কাউকে আসতে হবে। এই মুহূর্তে ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারের মধ্যে অলমোস্ট কেউ নেই। মাইক্রোম্যাক্স ব্যাক করার একটা খবর আছে। সো
অবভিয়াসলি এটাই গোল্ডেন অপরচুনিটি মাইক্রোম্যাক্সের জন্য ব্যাক করার ক্ষেত্রে। বাট মাইক্রোম্যাক্সেরও প্রিভিয়াস যত ফোন ছিল তার মধ্যে ভালো কোনটা ছিল অ্যাকচুয়ালি বলা খুব ডিফিকাল্ট, বিকজ খুব কম ফোনই ছিল ভালো। মোস্ট অফ দ্য ফোন 1-1.5 বছর ইউজেসের পর প্রচণ্ড স্লো হয়ে যেত, আপডেট পাওয়া যেত না, তো ডিফারেন্ট কাইন্ড অফ প্রবলেমস ওয়ার দেয়ার। বাট আর কোনো ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারার তো নেই এখন। স্যামসাং অ্যাপেল যদি কেউ মনে করো ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারার, দেন জাস্ট একটু গুগল করো স্যামসাং কোথাকার, অ্যাপেল কোথাকার, তো ডেফিনেটলি জানতে পারবে কেউই ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারার না। হ্যাঁ, ডেফিনেটলি চাইনিজ ম্যানুফ্যাকচারার নয়, বাট সেক্ষেত্রে বলে রাখি স্যামসাংয়ের চার্জার বাড়িতে থাকলে ম্যাক্সিমাম লোক কিন্তু দেখবে স্যামসাংয়ের চার্জার মেড ইন চায়না। অ্যাপেলের ক্ষেত্রেও অনেক সময় কিছু অ্যাপেলের চার্জারেও মেড ইন চায়না লেখা থাকে। সো বাট অ্যাপেলের ক্ষেত্রে খুব কম, ডেফিনেটলি খুব কম। মাঝখানে একটা লটে আসছিল, বাট রিসেন্টলি প্রবাবলি বন্ধ হয়ে গেছে। সো দেখো, আর মেক ইন ইন্ডিয়া আর মেড ইন ইন্ডিয়ার মধ্যে যদি গোলাতে থাকো, যেটা এখন প্রচুর দোকানদাররা গুলিয়ে দিচ্ছে কাস্টমারদের, কারণ তাদের চাইনিজ ফোনগুলো বিক্রি করার কথা, তো প্রচুর কাস্টমার যাচ্ছে দোকানে এবং ওপো কিনে নিয়ে আসছে, বিকজ দিস ইজ মেক ইন ইন্ডিয়া। ভিভো মেক ইন ইন্ডিয়া, এমআই মেক ইন ইন্ডিয়া। মেক ইন ইন্ডিয়া অ্যান্ড মেড ইন ইন্ডিয়া আর নট দ্য সেম থিং। অ্যান্ড যদি আমার ফ্র্যাঙ্ক ওপিনিয়ন চাও, আমি বলবো চাইনিজ ব্র্যান্ডকে ক্যান্সেল করা যতক্ষণ না প্রপার রিপ্লেসমেন্ট আসছে, সেটার থেকে চাইনিজ অ্যাপগুলোকে ব্যান্ড যেগুলো করা হয়েছে সেগুলো মেনে চলা অনেক বেটার অপশন। কারণ এখানে যে অ্যাপগুলো আছে, এবার জানতে হবে অ্যাপ ব্যান্ড কেন করা হলো, না করা হলে কি এমন ক্ষতি হয়ে যেত। ব্যাপারটা হচ্ছে আমরা যখন অ্যাপ ইউজ করি, অ্যাপ যখন আমরা ইনস্টল করি, আমরা স্টার্টিংয়ে দেখবে অনেক কিছু অ্যালাউ করি, এটা অ্যালাও, ওটা অ্যালাও, সেটা অ্যালাও। এই যে অ্যালাউগুলো করি, তার মানে কি লোকেশন অ্যালাউ করছি, মাইক অ্যালাউ করছি, অডিও অ্যালাউ করছি, ফোল্ডার অ্যালাউ করছি। অ্যালাউ করার মানে হচ্ছে উইদাউট মাই পারমিশন সে আমার ওই ডেটাগুলোকে অ্যাক্সেস করতে পারে, আমি জেনে পারমিশন দিয়ে দিচ্ছি তাকে। কাইন্ড অফ ছোট লেভেলে বলা পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার মতো। তার মানে আমি যখন জিনিসটা তাকে দিয়ে দিচ্ছি, সো ন্যাচারালি সে সেই জিনিসটা অ্যাক্সেস করতে পারে। এক্ষেত্রে আমার লোকেশন অ্যাক্সেস হচ্ছে, তুমি বলবো গুগলেও অ্যাক্সেস হচ্ছে। স্যার ডেফিনেটলি গুগল ম্যাপস আমাদের ইচ অ্যান্ড এভরিডে প্রায় সব কিছু অ্যাক্সেস করে যদি তোমার লোকেশন অন থাকে। ফ্যাক্ট হচ্ছে যেহেতু ইন্ডিয়া চায়নার এই মুহূর্তে সম্পর্কটা খুব একটা ভালো নয়, সো চায়না এটাকে খুব ক্লিয়ারলি ইউজ করতে পারে। ইন্ডিয়ার টোটাল ইউথ, টোটাল যত সিটিজেন আছে তাদের মধ্যে যারা যারা চাইনিজ ফোন ইউজ করে বা চাইনিজ অ্যাপ ইউজ করে, সো চাইনিজ ফোন ইজ নট দ্য আলটিমেট থিং। তুমি অ্যাপেলের ফোন ইউজ করছো, তার মধ্যে টিকটক ইউজ করছো, তো তোমার বাড়ি কোথায়, তুমি কতটা ফিজিক্যালি ফিট, তুমি ডান্স জানো কিনা, তুমি আর্মি রিলেটেড কোনো ট্রেনিং আছে কিনা, যদি কোনো দিন ওয়ার হয় তুমি কতটা পোটেনশিয়াল দিতে পারবে, ইউথ সিটিজেন কতজন, সিনিয়র সিটিজেন কতজন, কোন জায়গায় পপুলেশন কত বেশি, কোন, সো এই সমস্ত ইনফরমেশন কিন্তু চায়নার কাছে চলে আসে। এবং এআই এর সিস্টেম থাকার ফলে এই সমস্ত ডেটাগুলোকে নিয়ে যে ডেটাবেস হয়, সেখান থেকে চায়না একটা হ্যান্ডসাম নলেজ বেস তৈরি করতে পারে। সো যার ফলে এন্টায়ার ইন্ডিয়ার ম্যাপের একটা বিশাল বড় ইনফরমেশন চায়নার কাছে চলে যাবে, এবং সেটা কিন্তু কখনোই এক্সপেক্টেড নয়। সো ব্যান্ড তো আছে, ব্যান্ড থাকা সত্ত্বেও লোকে জিনিসপত্র ইউজ করে। সো এটা টোটালি তোমাদের ওপর যে ইউজ করবে কি করবে না। কারণ গুগল প্লে স্টোর থেকে ব্যান্ড হয়েছে, তো ডেফিনেটলি তোমার কোনো বন্ধুর মোবাইলে থাকলে তুমি সেখান থেকে নিতেই পারো এবং ইউজও করতে পারো এখনও অবধি। সো আমি ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করব যে যদি এটাকে আপনাদের সিরিয়াসলি ব্যান করার ইচ্ছে থাকে, যদি এটা কোনো পলিটিক্যাল মুভ না হয়, মানুষের খুব ইচ্ছে হচ্ছিল চাইনিজ অ্যাপ ব্যান্ড হোক সেই জন্য করে দিলাম, এরকম যদি ইন্টেনশন না হয়, তাহলে ডেফিনেটলি এটাকে আইএসপি লেভেলে ব্যান্ড করুন। আইএসপি লেভেলে ব্যান্ড কীরকম, ফর এক্সাম্পল আমি বলছি, যেমন ইন্ডিয়াতে পর্ন সাইট ব্যান্ড হয়েছে, তো পর্ন সাইট যে ব্যান্ড হয়েছে এটা আইএসপি লেভেলে ব্যান্ড হয়েছে। অতএব তুমি যদি এয়ারটেল, জিও এই সমস্ত মোবাইল থেকে যদি কখনো কোনো পর্ন সাইট সার্চ করো, তো সেটা ন্যাচারালি সেটা খুলবে না। বাট যদি তুমি কিছু কিছু আনঅথেন্টিকেট ইন্টারনেট প্রোভাইডার আছে যারা কিন্তু এটাকে এখনও ব্যান্ড করেনি, তো তাহলে সেখান থেকে নর্মালি খুলছে, তাহলে আইএসপি লেভেলে যদি ব্যান্ড করা হয়, তাহলে তোমার কাছে যদি অ্যাপটা থাকেও, তুমি যদি কোনো থার্ড পার্টি থেকে ডাউনলোডও করো, তুমি সেটা খুলতে পারবে না। খুলতে গেলে এরর আসবে যে ডেটা এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। সো যদি সিরিয়াসলি ব্যান্ড করার ইচ্ছে থাকে, তো আইএসপি লেভেলে ব্যান্ড করা উচিত, কারণ এই ব্যান্ডটার বেসিক্যালি কোনো মানে হয় না। আবারও বলছি, যাদের আছে তারা ইউজ করছো, তারা করতে পারো নিজেদের রিস্কে। যাদের নেই, তাদের যদি খুব এমার্জেন্সি মনে হয়, তো তারাও কোনো থার্ড পার্টি জায়গা থেকে ডাউনলোড করে নিতে পারো, বাট রিস্ক সেক্ষেত্রে আরও বেশি। এবং যেহেতু কোনো একটা অ্যাপ ব্যান্ড হয়ে গেছে, তো
তো সেক্ষেত্রে এক্ষেত্রে রিস্ক আরও বেড়ে যায়। তো ফোনের সেফটির জন্য বা নিজের দেশের সেফটির জন্য না ইউজ করা বেটার। কারণ কেন আমি আমার দেশের সিক্রেট ইনফরমেশান, যেটা বর্ডারে দাঁড়িয়ে হাজার হাজার জওয়ান রোজ বাঁচাচ্ছে বা ইন্টেলিজেন্স ব্যুরো রোজ বাঁচাচ্ছে, সেই ইনফরমেশানগুলো আমি সিম্পল মোবাইল অ্যাপের থ্রুতে মানুষকে দিয়ে দেবো? আই ডোন্ট নো এটা এতটা সিম্পল কি না তোমাদের কাছে। দেশকে যদি ভালোবাসো তাহলে এই অ্যাপের ব্যান্ড হওয়ার রিজনটাও বোঝো এবং কেন অ্যাপ ব্যান্ড হয়েছে সেটাও বোঝো, এবং ডেফিনেটলি অ্যাপগুলোকে আনইনস্টল করে দাও। এবং কিছু ক্ষেত্রে যদি আনইনস্টল না হয়, যাদের মোবাইলে ব্লটওয়্যার হিসেবে আছে এই অ্যাপগুলো, যে আনইনস্টল করার অপশান নেই, সেক্ষেত্রে ডিসেবল করে দাও, ডেটা ফাইলটা ডিলিট করে দাও, সেটা তোমরা অ্যাপে গিয়ে পেয়ে যাবে। ফলে ইন ফিউচার তুমি যদি ইউজ না করো, সেখান থেকে ডেটা অ্যাক্সেস হওয়ার চান্সেস কমে যাচ্ছে। এবং অ্যাপের কিছু পারমিশনস আছে, সেটিংসে পেয়ে যাবে অ্যাপ পারমিশনস, সেখান থেকে গিয়ে পারমিশনগুলোকে বন্ধ করে দাও। যদি কোনো অ্যাপের ক্ষেত্রে তুমি ডিলিট করতে না পারো, যদি ডিলিট করতে পারো ডেফিনেটলি ডিলিট করে দাও, এবং খুব দরকার না পড়লে এই অ্যাপগুলো ইনস্টল না করাই বেটার। সো জাস্ট এই কথাটাই বলবো। অ্যান্ড ওয়ান মোর থিং, এই অ্যাপগুলো নিয়ে যে সমস্ত কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে তার মাঝখানে আরেকটা অ্যাপের নাম খুব এসছে, সেটা হচ্ছে পাবজি। তো অনেকে বলছে পাবজি ব্যান্ড হয়ে যাবে, পাবজি ব্যান্ড হওয়ার কথা হয়েছে, এরকম মিনিস্ট্রিতে কথা ছিল যে পাবজি রিসেন্টলি ব্যান্ড হবে। তো ফ্র্যাঙ্কলি স্পিকিং এটা নিয়ে কালকে একটা বিশাল হাইপ তৈরি হয়েছিল, বাট এন্ড অফ দ্য ডে যেটা জানানো হয় সেটা হচ্ছে পাবজি নিয়ে এরকম কোনো ডিসিশন কখনো হয়নি। তাদের জন্য খুব আনন্দের বিষয় যে পাবজি ব্যান্ড হচ্ছে না, এই মুহূর্তে তো হচ্ছে না, এবং ইন ফিউচারও খুব একটা প্ল্যান আছে বলে মনে হচ্ছে না। কারণ ফ্র্যাঙ্কলি স্পিকিং পাবজি একটা কোরিয়ান কোম্পানি, অবভিয়াসলি চাইনিজ নয়, বাট চায়নার থেকে পাবজির একটা, মানে চায়নার কোম্পানি পাবজির একটা হিউজ নাম্বার অফ শেয়ারের হোল্ডার, বাট ইট ডাজন্ট মিন কোম্পানিটা চাইনিজ। সো এই কোম্পানি চায়নাকে নিজের ডেটা শেয়ার করতে বাধ্য নয়, অতএব এই অ্যাপ ব্যান্ড হওয়ার কোনো চান্সেস নেই। এবং জুম অ্যাপ, যেটা বেশ কিছুদিন আগে অনেক বড় বড় ইউটিউবাররাও ভিডিও করে বলেছেন জুম চাইনিজ অ্যাপ, জুম চাইনিজ অ্যাপ, খুব শকিং ব্যাপারটা। কারণ আমি এক্সপেক্ট করিনি এরকম কোনো রেসপন্স কোনো বড় ইউটিউবারদের থেকে, বিকজ তারা অনেক বেশি জানেন। জুম টোটালি একটা আমেরিকান অ্যাপ এবং তার হেড অফিস ক্যালিফোর্নিয়াতে, চাইলে তোমরা গুগল করে দেখে নিতে পারো। অ্যান্ড সিকিউরিটি রিজন থেকে জুমের মধ্যে এখন কিছু এনক্রিপশনসও এসছে। আর এটা খুব কমন জিনিস, যে অ্যাপ যত বেশি ফেমাস হবে তার ওপর তত বেশি অ্যাটাক হবে, কোয়াইট ন্যাচারাল। সো কিছু সেফটি মেকানিজম ইউজ করো, কিছু গাইডলাইন ফলো করো, করে চাইলে জুম ইউজ করতে পারো। আদারওয়াইজ কোনো সেকেন্ডারি অ্যাপ যদি তার জায়গা তোমাদের কাছে নিতে পারে সেটাও ইউজ করতে পারো। বাট একটা কথা জানবে, কোনো অ্যাপই, কোনো মিটিং অ্যাপই 100% সেফ এটার গ্যারেন্টি কেউ দেয় না, নট ইভেন গুগল মিট, মাইক্রোসফট টিমস। বিকজ হ্যাকিং যদি পসিবল হয়, সব কিছুর জন্যই পসিবল হয়, ঠিক আছে? তুমি যদি, তোমারই বন্ধু যদি তার মিটিং আইডি পাসওয়ার্ড শেয়ার করে দেয়, তাহলে যে কেউ সেখানে ক্লাসে ঢুকতে পারে, এবং ম্যাক্সিমাম স্কুলের ক্ষেত্রে সেটাই হচ্ছে। এবং এইভাবে ঘুরতে ঘুরতে পাসওয়ার্ডগুলো বিভিন্ন লোকের হাতে পৌঁছে যাচ্ছে। সো এনিওয়েজ, জুম চাইনিজ অ্যাপ নয়, পাবজি চাইনিজ অ্যাপ নয়। যারা যারা পাবজি খেলতে খেলতে হতাশ হয়ে পড়েছিল, হতাশ হওয়ার কিছু নেই, খেলতে পারো, বাট ডেফিনেটলি পড়াশোনা বা নিজের কাজকর্ম সব কিছু করে। সো আজকের জন্য ভিডিও এই অবধি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর ডেফিনেটলি নিচে লাইক করো অ্যান্ড কমেন্ট করে জানিও তোমাদের কোন কোন অ্যাপ অ্যাকচুয়ালি ডিলিট হওয়াতে তোমাদের খুব খারাপ লেগেছে। হ্যাঁ, টিকটক তো ম্যাক্সিমাম হতেই পারে, আই হোপ সো। আর টিকটকের প্রচুর ভার্সন, ইন্ডিয়ান ভার্সন অলরেডি চলেও এসছে। তো যাই হোক, অ্যান্ড ভিডিওটা শেয়ার করতে ভুলবে না ফ্রেন্ডদের সাথে, কারণ এই কনফিউশনগুলো ক্লিয়ার হওয়া দরকার। আর ডেফিনেটলি গো ফর সাবস্ক্রাইব, যারা নিউ, নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ইমিডিয়েট সাবস্ক্রাইব করো, কারণ এই টাইপ অফ ভিডিও আরও আসতে চলেছে। সো আজকের জন্য বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।